আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম সবাই আমাকে বারণ করেছিল যে স্কুটি নিয়ে এত দূর যাস না, পারবি না। কিন্তু এই দাদাটা দেখে আমার মনে সাহস আরও বেড়ে গেল। এই দাদা মেদিনীপুর থেকে বেরিয়েছে, পশ্চিম মেদিনীপুর শালবনী থানা থেকে। নাম হচ্ছে বিপ্লব মালস। এই যে সাইকেল নিয়ে বেরিয়েছে। আমরা ভেবেছি আমাদের স্কুটি নিয়ে বেরোবো, অনেক সময় লাগবে, অনেক চাপ, কিন্তু আমাদের থেকেও বেশি চাপ এই দাদার। আমাদের বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে। হ্যাঁ, আচ্ছা। তা এত দূর দিয়ে আসলে কোনো অসুবিধা? রাত্রে থাকো কোথায়? পাম্পে শুয়ে পড়ো যেখানে সেখানে। তা সাইকেলে কোনো প্রবলেম হয়েছে? বা দারুণ করে রেখেছো গো দাদা, তোমাকে ধন্যবাদ দাদা, ধন্যবাদ তোমাকে দাদা। আর পয়সা কুড়ি কি ব্যাপার? তিনটে চশমা, হাতে তৈরি সাইকেল, ব্রেক নেই। পিয়ালি বলছে এই প্রথম দেখলো সাইকেল নিয়ে, শুনেছে ফোনে দেখে। তা দাদাকে মানে কি বলবো, মানে এতটাই যে দূর এসছে দাদা, ধন্যবাদ অনেক। আমি অনেক দূর গেছি, কেদারনাথ গেছি বিনা ব্রেকে। কেদারনাথ গেছো বিনা ব্রেকে? উরি বাবা, এই তো বানানো, হাতে বানানো, দেখছি তো। अच्छा सब अपने हाथ से बनाए हैं। হ্যাঁ 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 হ্যাঁ। কবে পৌঁছাবে? জিজ্ঞেস করো ওনাকে কবে পৌঁছাবে। কবে পৌঁছাবে কুম্ভমেলা? এখন আরো দুদিন লাগবে তো মনে হয়। 25 তারিখ, 23 তারিখ, আজকে 23 তারিখ। 23 25 তারিখে সকালে পৌঁছে। এর থেকেই বোঝা যায় ইচ্ছা থাকলে সব কিছু করা যায়, আর মনে জোর থাকা যায় অবশ্যই। এই দাদাকে কেউ সাহায্য করতে চাইলে যে ফোনপে আছে, দাদাকে সাহায্য করতে পারো। আর এই যে নাম্বার আছে, আমি আমার সাধ্য মতন দাদাকে সাহায্য করলাম। সব কিছু আর ভিডিও করা যায় না, তাই ভিডিও করিনি।